আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? কি মোড়ার কাজ করতেছেন? জি। আপনার ঘর কোনটা? আমাদের বাড়িটা? এই যে এটা জি। এই টিনের ঘর? জি। ও, এই ঘর তো এটা উপরে ভাঙা দেখা যায়। জি। ভাঙছে তুফানে কি? তো উল্টা লাগছে, তুফানের সিজন। হ্যাঁ, তুফানের সিজনের সময় তো উল্টে উলে গেছে। তুফানে উড়াই নিয়ে গেছে। জি। তো এরপরে আর ইয়া করেন নাই? না করিনু, ঘর দিব আবার ভাঙ্গি আর এটা। তো এই যে এইভাবে ভাঙিয়া যে গেছে, এখন তো ভিতরে পানি পড়ে না? হ্যাঁ পরে। তো এই ভিতরে পানি পড়লে থাকেন কিভাবে? থাকি এই সাইডে, থাকি আরি কোন পাশে? কষ্ট হয় আর এই সাইডে। এই পাশে? জি। মানে যেটুকের মধ্যে ভাঙা নাই এটুকের মধ্যে থাকেন? জি। কবে ভাঙছে, কবে এটা? এই আবার তুফানের সময়। এবার তুফান বলতে কতদিন আগে হয়েছিল এই তুফান? প্রায় 10-15 দিন আর এরকম। ও আচ্ছা আচ্ছা, 10-15 দিন আগে ইয়ে হয়েছে। তো এই জরাজীর্ণ অবস্থায় থাকতে হয়। তো ইয়া কোথায়, ভাই কোথায়? মানে আপনার হাজবেন্ড কি করেন? না, মারা গেছে। মানে মারা গেছেন? জি। ও আচ্ছা আচ্ছা। তো ছেলে মেয়ে কি? ছেলে মেয়ে 3 জন। ছেলে মেয়ে 3 জন? জি। তো ইয়ে তাহলে মানে এখন এই জরাজীর্ণ অবস্থার মধ্যে আছেন ছেলে মেয়েদেরকে নিয়ে নাকি? জি। জি। বসি একটু আপনার পাশে নাকি? হ্যাঁ বসেন। তো মোড়ার কাজ করতেছেন? জি। তো এই যে ঘর এই অবস্থায় পড়ে আছে, এখানে পানি টানি নিয়ে ছেলে মেয়ে, হ্যাঁ কষ্টে আছি আর। ছেলে মেয়ে 3 জন? জি। ছেলে কয়টা, মেয়ে কয়টা? ছেলে একটা, মেয়ে আর ছেলে 2টা, মেয়ে একটা। ছেলেরা কি করে? ও কত? না না, ছোট। ছোট? জি। ছোট মানে কতটুকু বয়স? কত? নিজের 19 চলে আর। আচ্ছা। আর এগার 12 চলে। তো এটা কি করে, ছেলে কি করে? না আছে বর্তমানে, করে যে সময় জিয়ান হারে করে আর। কোন রকমের কাছে লেখাপড়া? লেখাপড়া ছোটটা করে, বড়টা করে না। তো আপনার হাজবেন্ড কি হয়েছিল, ওনার কি হঠাৎ করে মারা গেছে। হঠাৎ করে মারা গেছে? জি। কবে উনি মারা গেছেন, কবে? মারা গেছে 10 বছর হারে গেছে। তো ইয়া মেয়ে যেটা আছে, মেয়ে এখন? মেয়ে বিয়ে দিছি। মেয়ে বিয়ে দিয়ে দিছেন? জি। কোথায় বিয়ে দিছেন, কোথায়? এই বাড়ির পাশে। গ্রামের পাশে। তো এখন সংসার কিভাবে চলে আপনার? এই চলে। হুম। চলে, পরিশ্রম করতে হয়, আত্মীয় স্বজন আছে এরা দেখে, এরকম হয়। তাহলে তো অনেক কষ্টে আছেন। জি। আচ্ছা। জি। তো এই যে এগুলা মানে বিক্রি করে করে ফ্যামিলি সংসার চলতেছে এরকম জি। নাকি? জি। এগুলা কোথা থেকে মানে শিখছেন, কোথায়? শিখছি আমাদের এখানে প্রশিক্ষণ আছে, এখানে শিখছি। আমরাও তো এরকম একটা প্রশিক্ষণ দিয়েছিলাম এখানে, হ্যাঁ এখানে শিখছি। ফেনীতে যে প্রশিক্ষণটা আমরা দিয়েছিলাম ওখান থেকে শিখছেন? হ্যাঁ শিখছি, সেখানে শিখছি। তো এখন কি করতেছেন? এখন করতেছেন কি, এগুলা বানাইতেছেন আর বিক্রি করতেছেন আশেপাশে জি, নাকি? আশেপাশে বিক্রি করতেছি। কোথায় বিক্রি করেন, কোথায়? এই বাড়ির আশেপাশে নেই আর এর। কত করে বিক্রি করেন এগুলা? এগুলা তো ছোট, এগুলা 800 টাকা 900 টাকা দিয়ে, মানে জোড়া জোড়া? জি। দর্শক দেখতে পাচ্ছেন যে উনি এখানে এই মোড়াগুলো তৈরি করছেন এবং উনি এই ছোট বিভিন্ন সাইজ অনুযায়ী উনি এই পণ্যগুলো তৈরি করছেন এবং এগুলা তৈরি করেই উনি ওনার জীবিকা নির্বাহ করছেন। অত্যন্ত দুঃখজনক, আসলে আমি নিজেও জানতাম না যে ওনার জীবনের এমন একটি করুণ কাহিনী রয়েছে, যেটি ওনার বাড়িতে এসে আমরা ওনার ঘরে প্রবেশ করার পরে আমরা যে ব্যাপারটা দেখলাম, আসলে অত্যন্ত দুঃখজনক। আমার খুবই কষ্ট লেগেছে আমার এই বিষয়টা দেখে। তো তারপরে উনি এই শত কষ্টের মাঝে, ওনার স্বামী মারা গিয়েছেন, সেই শত কষ্টের মাঝেও উনি চেষ্টা করছেন ওনার জীবিকা নির্বাহ করার জন্য। উনি এই যে কর্ম করে খাচ্ছেন এবং আশেপাশে এগুলা তৈরি করে উনি বিক্রয় করছেন। তো যারা আমাদের সমাজে বিত্তবান রয়েছেন এবং এসব শৌখিন পণ্য সামগ্রী বিক্রয় করছেন, তারা মানে ক্রয় করছেন, যারা এই সমস্ত শৌখিন পণ্য সামগ্রী ক্রয় করেন বা কেউ যদি কোনো ব্যবসার কাজে যদি এই পণ্যগুলো নিতে চান, তাহলে
আমাদের এই বোনটিকে সহায়তা করবেন, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। তা আপা, এইগুলা তো আপনি আরো লোকজন নিয়ে তো বেশি পরিমাণে কেউ চাইলে তো আপনি বানায় দিতে পারবেন। এই চেষ্টা করলে আর এটা আর এখন তো এটা এই যে বানাচ্ছেন নাকি? জি, এটারে এখন কি করতেছেন? এটা কাঁচা বানতেছি। কাঁচা বানতেছেন? জি, কাঁচা বান্ধার অর্থ হচ্ছে মানে এই যে ইয়াটা, দেখি আমাকে একটু ক্যামেরাটা দাও তো, আমি একটু দেখাই। দর্শক, আপনারা দেখছেন আমাদের নারী উদ্যোক্তা জাহানারা আক্তার এখানে বসে কাজ করছেন। তো আমরা কিছুদিন আগে আমাদের আরও বেশ কয়েকটি পর্ব দেখিয়েছিলাম, সেটি হচ্ছে আমাদের এই শৌখিন পণ্য মোড়া নিয়ে কাজ করছেন আমাদের নারী উদ্যোক্তা। আমরা রাহেল আক্তারকে নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। আমরা আমাদের নারী উদ্যোক্তা পারুল আক্তারকে নিয়ে এই শৌখিন মোড়া তৈরি করার একটি প্রতিবেদন করেছিলাম। আজকে আমরা আমাদের এই নারী উদ্যোক্তা জাহানারা আক্তারের এই প্রতিবেদনটি করছি। আসলে ওনার যে ঝরাজীর্ণ জীবন, আসলে এমন অনেক দুঃখী মানুষ আমাদের পাশে রয়েছে। আমরা তাদের উন্নয়নেই কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি কি করে এই দরিদ্র মানুষগুলোকে এই অসহায় অবস্থা থেকে, দারিদ্রতা থেকে বের করে নিয়ে আসা যায়। আপনারা দেখছেন আমাদের এই বোনটির অবস্থা। আমরা আমাদের সমাজের বিত্তবান মানুষজন যারা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান করব আমাদের এই বোনটিকে সহায়তা করার জন্য। আপা, আপনি যদি আমার কাছে একটু আসতেন, বা আপনার সাথে যোগাযোগ করবে লোকজন, বা আপনার কোনো বিকাশ নাম্বার আছে কিনা এরকম, আসেন আপনি একটু আসেন আমার কাছে, কিছু মনে না করলে আপা আপনি এদিক দিয়ে আসেন। জি, এই যে আমাদের এই বোনটি এখানে রয়েছে, এই জাহানারা আক্তার আপা। উনি আপা, আপনি বিশেষ করে যারা আপনাকে কাজ দিতে চায় এবং আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে, তারা যদি, আমি আসলে জানি না আপনার সম্পর্কে কি বলা উচিত, তারপর আমি বলছি যেন মানুষজন কেউ যদি আপনাকে এই কাজ দিয়ে সহায়তা করতে চায় বা বিভিন্নভাবে যদি আপনাকে সহায়তা করতে চায়, এতে আপনার কোনো আপত্তি আছে কিনা? আলহামদুলিল্লাহ, উনি যে বিষয়টি বলেছেন, আপা সমাজের আমাদের সামর্থ্যবান লোকজন যারা রয়েছেন তাদের কাছে একটু ওনার এই জরাজীর্ণতার জন্য, আপনারা শুনেছেন যে ওনার স্বামী মারা গিয়েছেন আজ থেকে প্রায় 10 বছর আগে। অনেক দুঃখ কষ্টের মাঝে উনি ওনার জীবন অতিবাহিত করছেন। এই মোড়াগুলো তৈরি করে উনি ওনার জীবন পরিচালনা করছেন। তো এই আপা এখন চেষ্টা করছেন এই মোড়াগুলো, যদি আপনারা ওনাকে কাজ দেন, ওনার একটু আর্থিকভাবে একটু সচ্ছলতা ফিরে আসবে, উনি একটু ভালো থাকতে পারবেন। তো এই আপা, আপনারা ওনাকে কাজ দিয়ে সহায়তা করবেন, পাশাপাশি সকলেই সমাজের বিত্তবান লোকজন চেষ্টা করবেন আপাকে একটু আর্থিকভাবে সহায়তা করার জন্য। আপা, আপনার নাম্বারটা আপনি নিজেই এখানে বলে দেন। নিজে পারি না, বলতে পারেন না, তাহলে কিভাবে আমরা, ছেলেটাকে একটু ডাকবেন কি? অপু, মিয়া, অপু কি বড় ছেলে? আচ্ছা, এটাই ও যে 19 বছর বয়স বলছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অপু কি আছো? আসো তো বাবা, একটু আসো আসো। এই তুমি একটু ওই যে ওই আপা ফোন নাম্বারটা বলতে পারছিল না তোমার আম্মা। আসো, ভালো আছো তুমি? আচ্ছা, সমস্যা নাই। ওই যে তুমি একটু ফোন নাম্বারটা বলে দাও, তোমার আম্মার যে ফোন নাম্বারটা আছে এটা ক্যামেরার সামনে বলে দাও, তাহলে 01752 এটা কি বিকাশ আছে? এই নাম্বারে বিকাশ আছে? নগদ আছে? জি। এটা তুমি বিকাশ করে দিবা, আচ্ছা ঠিক আছে? আজকের মধ্যে গিয়ে
যে কোনো এক জায়গা থেকে এটা ওই যে এখন তো তুমি ঘরে বসেও করা যায়, তো তুমি ওটা বুঝবে না, কোনো দোকানে গিয়ে জি আজকে তুমি এটা ওকে দিয়ে আপনি এটা বিকাশ করাই নেবেন। কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে বিকাশ ইউজার একটু বেশি থাকে, নগদও আছে, তারপর অনেকে বিকাশ নগদ চায়, আপনি তুমি এটা ই করে নেবা। নাম্বারটা আবার একটু বলো। 01752 350141। প্রিয় দর্শক, হচ্ছে মানে এই আপার ছেলেটি আপনারা দেখছেন, চাঁদের মতো ফুটফুটে সুন্দর, হয়তো আর্থিক এই অবস্থার কারণে, দন্যদশার কারণে হয়তো বা আজকে ছেলেটি লেখাপড়া থেকে হয়তো বা পিছিয়ে বা অন্যান্য সব কিছু মিলিয়ে একটি কি অবস্থার মধ্যে আছে এটি আসলে আর বলার অপেক্ষা রাখে না। তো সকলেই চেষ্টা করব আমরা যেন আমাদের এই বোনটিকে আমরা একটু সহায়তা করতে পারি। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের কথা তুলে ধরি, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরি, উদ্যোক্তাদের সফলতার গল্প তুলে ধরি। আপনার উদ্যোগের সফলতার গল্পটিও জানিয়ে দিন সবাইকে। আপনার সফলতার গল্প শুনে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করে হয়ে উঠবেন দেশসেরা সফল উদ্যোক্তা। আয় করবেন বৈদেশিক মুদ্রা এবং হয়ে উঠবেন দেশসেরা সফল ব্যক্তিত্ব। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আপা, আমরা আসলে আপনার জন্য চেষ্টা করব ভালো কিছু করার, দেখি কি করা যায় আপনার জন্য। এখন আমাদের সংস্থার পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য একটু উপহার আমরা দিলাম।